নমস্কার, কেমন আছেন সবাই? সুজার ডেইলি ব্লগসে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি 29শে জানুয়ারি চলে গিয়েছিলাম মায়াপুর বেড়াতে। হাই, আমরা মায়াপুর এসেছি। হাই, রাধে 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 রাধে। মা, জেঠিমা, কাকিমা, পিসি, মেজমা সবার সাথে মিলে চলে গেছিলাম মায়াপুর বেড়াতে। আসলে মনটা অনেক দিন ধরে একটু ঘুরতে যেতে চাইছিল, কিন্তু হয়ে উঠছিল না আর কি। তো যাই হোক, তো অবশেষে যাওয়ার দিন এলো। সকলে মিলে চলে গেলাম মায়াপুর ঘুরতে। এই জায়গাটায় যতবারই আসি না কেন, মনটা না ততবারই ভালো হয়ে যায়। এত সুন্দর পরিবেশ, গঙ্গা পার হতে গিয়ে কি ভালো লাগে। তো নৌকা করে গঙ্গা পার হলাম। তারপরে আমরা এই রাস্তাটা দিয়ে আমরা প্রতিবার হেঁটে যাই, কারণ দুপাশে এত সুন্দর মন্দিরগুলো রয়েছে যেগুলো গাড়ি করে চলে গেলে হয়তো নিমিষের মধ্যে পৌঁছে যাবে, সেগুলো দেখা হবে না। তাই হেঁটে গেলে সেগুলো তো দেখতে পাবো। তো তারপর একটু বাজার থেকেই ফল টল কিনে নেওয়া হয়েছিল। তারপরে মন্দিরগুলো খুব সুন্দরভাবে একটু ঘুরলাম আশেপাশে। তারপর শেষে তো গেলাম আমরা ইস্কন মন্দিরে। তার আগে আমরা মন্দির ঘুরে গিয়েছিলাম বাইরের দিকে রাস্তায় যে কটা পড়ে। তো ওখানে প্রচণ্ড রোদ্দুর ছিল। বাড়ি থেকে যখন বেরিয়েছি সোয়েটার পরে বেরিয়েছিলাম, আর উঠে গেছে খুব রোদ্দুর। তো আর সোয়েটার তো পরে থাকা যাবে না, তাই সোয়েটার খুলে ফেললাম। তো মন্দিরে ঢোকার আগে আমরা জলখাবার খেয়ে নিয়েছিলাম। আর ভাগ্য করে এই দোকানটার খাবার দাবার ছিল খুব ভালো, জানেন তো। এখানে খেয়ে নিলাম। তারপর মন্দিরে ঢুকবো। এত সুন্দর দুপাশে দোকান যে মনে হচ্ছে যেন বাইরেতেই একটু ঘুরে বেড়াই, কিন্তু এবার ভেতরে তো টাইম মতো যেতে হবে, না হলেই মন্দির বন্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে সবাই মিলে ভেতরে গেলাম। ভিতরে গিয়ে আগে ভোগ খাওয়ার যে কুপনটা আছে ওটাকে আগে কেটে নিতে হয়, কারণ ওটাকে না নিলে আপনি টাইমে ভোগ খেতে পারবেন না। তো ওটাকে আগে কেটে নেওয়া হলো ভেতরে ঢুকেই। তারপর একে একে আমরা সব মন্দিরগুলো ঘুরলাম। আর এখানে একটা নিয়ম আছে যে মন্দিরে মোবাইল ফোনটা জমা দিয়ে রেখে দিয়ে যেতে হয় বাইরে, কারণ ওখানে নিয়ে যাওয়া যায় না। তো সেইভাবে আমরা জমা দিয়ে গেলাম, তাই ভিতরের কিছু আর ছবি তুলে আনতে পারলাম না। আর এই দেখুন এই বড় মন্দিরটা, এটা অনেক বছর ধরে তৈরি হচ্ছে, এখন হয়তো অনেকটা সময় লাগবে তৈরি হতে। আমরা এখন যাচ্ছি রাধাকৃষ্ণর মন্দিরটাতে ঘুরতে। তো ওখানে যেতে যেতেই দুপাশে দোকান রয়েছে, সেগুলোকে একটু ঘুরলাম। মানে এই জায়গাটায় না আপনি পায়ে হেঁটেই আপনাকে দেখতে হবে, গাড়ি করে আপনি দেখতে পারবেন না। তো পা তো ব্যথা হবেই। তারপরে আমরা ঠাকুর দেখে এসে ভোগ খেতে গেলাম। অপূর্ব সুন্দর এখানে ভোগ খাওয়ানোর সিস্টেম, একসাথে বহু মানুষ বসে ভোগ খেতে পারে। তো সেখানে ভোগ খেলাম সবাই মিলে। ভোগ প্রসাদে ছিল প্রথমে খিচুড়ি, তারপর ভাত, তারপর সবজির তরকারি, ডাল ইত্যাদি এইসব খাবারগুলো দিয়ে ভোগ প্রসাদটা খেয়ে নিলাম। আর রান্নাগুলো হয়েছিল অপূর্ব সুন্দর। তারপর খেয়ে দিয়েই আমরা একটু বিশ্রাম নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম গোশালাতে। ওখানে জানেন তো, গোশালায় গোমাতাদের কোথায় রেখেছিল? দোতলাতে। মানে এইটা একটা অদ্ভুত ব্যাপার, মানে এটা ভাবতে পারিনি যে এরকমও হয়। এই প্রথম গেলাম ওইখানটায় ঘুরতে। তো প্রথমে গেটটা দেখুন কি ভালো লাগছে। তো ওখানে দেখে বেরোলাম, আর অনেক গোমাতা ছিল ভেতরে, আর ভালোও লাগছিল দেখতে। এত বড় বড় গোমাতা, তাদের শিংগুলো যে কি বিরাট আকারের, সেগুলো না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। খুব ভালো লাগছিলো। আর ওখানে ছিল প্রচণ্ড দোকান চারিপাশে, সব দিকেই দোকানে ভরা ছিল। যে এত সুন্দর দোকান, সেগুলোতেও যে মানে না দেখলে মানে মিস করে যাবো, তাই বেশিরভাগটাই আমরা ঘুরেছিলাম। আর এই বছর ঘুরে অভিজ্ঞতাটাও খুব ভালো লাগলো। খুব ভালো ভালো জিনিস দেখলাম, মনটাও খুব ভালো হলো। তাই আবারও মনটা বলে উঠলো, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। তারপরে বাড়ির উদ্দেশ্যে একে একে রওনা দিলাম। টুকিটাকি কিছু কেনাকাটাও করেছিলাম। সেই জায়গা থেকে ঘুরে যাচ্ছি, তার কিছু স্মৃতি রাখবো না, এটাও হতে পারে। তো টুকিটাকি কয়েকটা জিনিস কিনলাম বাড়ির জন্য, সেইগুলো কিনে নিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ব্লগে।